বৃষ্টি ভেজা কোনো এক উইকেন্ডেতে বের হয়ে পড়েছিলাম দুজনে। কোথায় যাচ্ছি চলেন, গেলেই দেখতে পাবেন পথে একটা গাড়ির ধাক্কা খেয়ে হরিণ মরে পড়ে আছে। ওদেরকে দেখলে ভীষণ মায়া হয়। কেন যে অবলা প্রাণীগুলো রাস্তার পাশে এভাবে মরার জন্য আসে। আমরা মূলত আজকে এসেছি একটা খামারে। এই খামারটা প্রায় 35 থেকে 40 একর জমি নিয়ে গঠিত, যার মানে 100 বিঘার অনেক বেশি। খামারটিতে গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, গাধা, শূকর আরও যে কত ধরনের প্রাণী বিক্রি করে তার কোনো শেষ নাই। এখানকার মুসলিম বাঙালিরা বিভিন্নভাবে কোরবানি দিয়ে থাকে। তারা অনেক সময় বাঙালি দোকানগুলোতে টাকা দিয়ে আসে, কিন্তু দেখতেও পারে না কোন গরুটা কোরবানি হলো, গরুর রং কেমন ছিল, গরু দেখতে কেমন ছিল, উচ্চতা কতটুকু ছিল, কতটুকু মাংস হলো, এগুলো কিছুই দেখা সৌভাগ্য আসলে হয় না। কোরবানি দেওয়া হয়ে যায় 2-3 দিন পর, তারপরে গিয়ে মাংস নিয়ে আসে। কিন্তু এই কোরবানিটা অনেক বাঙালি একটু অন্যভাবে উপলব্ধি করতে চায়, যেমন বাংলাদেশের মতো। এই জন্য তারা কি করে, তারা বেছে বেছে এরকম বিভিন্ন খামারে চলে যায়। তারপরে এই যে গরুগুলি দেখছেন, ছাগলগুলি দেখছেন, এর প্রত্যেকটার কানে দেয়া আছে নাম্বার। তারা নাম্বার অনুযায়ী গরু বা ছাগল, ভেড়া যে যেটা কিনুক না কেন সেটা সিলেক্ট করে। সিলেক্ট করার পরে সেই নাম্বার অনুযায়ী বুকিং দিয়ে দেয়। তারপরে কোরবানির দিন পরিবার সহ রান্নাবান্না করে গুছিয়ে নিয়ে চলে আসে এখানে। অনেকে আবার এখানে এসেও রান্না করে। একটা পিকনিকের আমেজ তৈরি হয়ে যায়। তারপরে হালাল পদ্ধতিতে জবাই হয় তাদের কোরবানির পশু, সেটা ভেড়া, খাসি, ছাগল, গরু যেটাই হোক না কেন। তারপরে সবাই মিলে মাংস বানায়, মাংস বানিয়ে যে যার বাসায় নিয়ে চলে যায়। কত মজা, তাই না? এই যে পশু পাখিগুলি দেখছেন, এই যে ছাগল, মহিষ, ভেড়া, গরু, এর প্রত্যেকটা কিন্তু ওরা পাউন্ড হিসাবে বিক্রি করে। আর 1 পাউন্ড হচ্ছে 452 গ্রাম। এই যে পাশের চেম্বারে যে গরুগুলো এখন আমরা দেখব, এই মোটা তাজা প্রত্যেকটা গরু ওরা পার পাউন্ড $2.5 করে বিক্রি করছে। অর্থাৎ আমরা যখন এই পশুগুলো কিনবো তখন ওদের বুকিং দিব, দেন যখন জবাই করা হবে তখন পাউন্ড হিসাবে ওরা হিসাব করবে মোট কত পাউন্ড হয়, সেই হিসাবে ওদের দাম পেমেন্ট করতে হবে। বিষয়টা কত ক্লিয়ার, তাই না? ওরা যে শুধু এখানে পশু পাখি পালন করে বিক্রি করে বিষয়টা কিন্তু এমন না, ওরা এখানে প্রচুর সবজির উৎপাদনও করে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের সবজি উৎপাদনের সেই ভিডিওটাও দেখাবো। আরও এখানে আমাদেরকে খাসি ধরে ধরে দেখাচ্ছিল, এগুলিও পাউন্ড হিসাবে বিক্রি হয়। ও যে খাসিটা ধরলো ওটা বাংলাদেশি টাকার প্রায় 50,000 টাকার মতো, মানে $400 সামথিং। আর এখানে ও আবার আমাদেরকে দেখাচ্ছিল, এটা আসলে পাউন্ড হিসাবে যেহেতু বিক্রি হয়, সো পাউন্ড হিসাবে যতটা আসে খাসির দামটাও ঠিক অমনই পড়বে। এই খাসিটাও বলছিল $450। এখানে মেক্সিকান, আমেরিকান, পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি সব দেশের মানুষই আসে এই পশু বা গরু, ছাগল, হাঁস, মুরগি যাই বলেন না কেন কেনার জন্য। এটা হচ্ছে গরু মহিষ আনা নেয়ার গাড়ি। ওরা বিভিন্ন ওয়ার্কশপে এই গাড়িগুলো নিয়ে গরু মহিষ বিক্রি করে থাকে। বাইরের পরিবেশটা ছিল অসম্ভব সুন্দর। এখানে দেখলাম কয়েকটা বাঙালি ফ্যামিলি, ওরাও নিশ্চয়ই কেনাকাটা করতেই এসেছে। আবার আমি এই পাশে ঘোড়াকে দেখছিলাম। ঘোড়াগুলো আসলে মানুষ শৌখিনতার জন্যই কেনে। আমার ভিডিও কেমন লাগলো প্লিজ আপনারা জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। এছাড়া আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন প্লিজ।